আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব আপনারা কিভাবে খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। ধন্যবাদ। দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনারা আপনাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। আমি যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করব সেই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম। সেই অ্যাকাউন্টে আমার ফেসবুক লাইটে লগ ইন করা আছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে গেলে থ্রি লাইন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইন অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন, এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, এর উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দুটি অপশান আসবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, আপনারা এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবারও আপনারা আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দুটি অপশান আসবে, আপনারা অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে চান অথবা ডিলিট করতে চান। তো আমরা অ্যাকাউন্টে ডিলিট করব না, আমরা ডিঅ্যাক্টিভ করব। এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভ সিলেক্ট করে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনাদের যে কোনো পেজ খোলা থাকে, তো আপনারা পেজটিও আপনাদের ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করব, তো সেজন্য আমি কন্টিনিউর উপর আবারও ক্লিক করব। কন্টিনিউর উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটি চাবে। তো আপনার অ্যাকাউন্টের আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন। পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পরে আপনারা কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিছি। দেওয়ার পরে আপনাদের এখানে দেখাবে যে আপনি কী কারণে আপনি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চান। আমি এখানে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক এটি সিলেক্ট করে দিব। আপনারাও এটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি শিওর যে এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন। যদি আপনারা অ্যাকাউন্টটি সত্যি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে আবার কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পরে একদম আমার যত এই অ্যাকাউন্টের যত কিছু আছে সব কিছু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি যদি আবার অ্যাকাউন্টের ভিতরে যখন ইচ্ছা লগ ইন করলে অ্যাকাউন্টে আবারও আমি ফিরিয়ে পাবো। তো আপনারা এভাবে খুব সহজে একটু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।